দেশে ফিরছেন তারেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনায় গেলেন লুৎফুজ্জামান বাবর। আরেকটি ছায়া মওদুদিবাদী দলের প্রয়োজন নেই বললেন মাহফুজ আলম। যশোর জেনারেল হাসপাতালে দুদকের হঠাৎ অভিযান, নানা অনিয়ম প্রকাশ্যে। 10 দিন পর যশোর শহরের লাইসেন্সবিহীন ইজিবাইক রিকশা চলবে না। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় দেওয়া হলো একগুচ্ছ নির্দেশনা। নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সহ 6 দেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, তারেক রহমান শিগগিরই ফিরবেন, তার ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে 2 ঘণ্টার বৈঠক শেষে তিনি একথা জানান। লুৎফুজ্জামান বাবর বলেন, দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলমের কর্ণধারের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। এটা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সরকারের প্রচেষ্টার কমতি নেই। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে যান তিনি। বাবর বলেন, এস আলম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে, সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে আমাদের। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ছায়া মওদুদিবাদী দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাত 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি এই কথা লিখেছেন। যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এই বক্তব্য দিয়েছেন তা পোস্টে স্পষ্ট হয়নি। মাহফুজ আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমাদের আরেকটি প্রক্সি মওদুদিবাদী দলের প্রয়োজন নেই। এর মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না, বরং পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হন এবং পুনরুদ্ধার করুন। উপদেষ্টা মাহফুজ আলম এই স্ট্যাটাসে মওদুদিবাদী রাজনৈতিক দল বলতে কোন দলকে বুঝিয়েছে তা খোলাসা করেননি। তবে বাংলাদেশের রাজনীতিতে সাধারণত মওদুদিবাদী রাজনৈতিক দল বলতে জামায়াত ইসলামীকে বোঝানো হয়। সৈয়দ আবুল আলা মওদুদি 1941 সালে উপমহাদেশে জামায়াত ইসলামী প্রতিষ্ঠা করেন। মওদুদিরা দেওয়া তাত্ত্বিক ভিত্তির ওপর চলার কারণে জামায়াতকে মওদুদিবাদী দল হিসেবে বর্ণনা করেন বিশ্লেষকরা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। দুর্নীতি দমন কমিশন যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়ে খাদ্য সরবরাহ থেকে শুরু করে চিকিৎসা সেবা পর্যন্ত নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। আজ দুপুর 2টা 30 এই অভিযান পরিচালিত হয়। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন দুদকের ডেপুটি সহকারী পরিচালক মোহাম্মদ তহিদুল ইসলাম, ডিএডি চিরঞ্জীব নিয়োগী সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া অভিযানের সময় হাসপাতালের দায়িত্বে থাকা রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারা উপস্থিত ছিলেন। অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান পরীক্ষা করেন। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, নিম্নমানের খাবার নিয়মিতই দেওয়া হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। অভিযান শেষে দুদক কর্মকর্তারা যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন সাফায়েতের কার্যালয়ে গিয়ে বিভিন্ন অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন। তারা তত্ত্বাবধায়ককে অনিয়মগুলো দ্রুত সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। আগামী 10 দিন পর যশোর শহরে লাইসেন্সবিহীন কোনো ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা থাকবে না বলে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 10 দিনের মধ্যে এই বিষয়ে প্রচারণা চালানো হবে। এক ব্যক্তির একটি লাইসেন্স দেওয়া হবে এবং আটককৃত কোনো বাহনের জন্য কোনো প্রকার সুপারিশ গ্রহণ হবে না। অবৈধ ইজিবাইক ও রিকশা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে আটক হবে। আজ যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে সভা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যশোরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে এই সভায় জানানো হয়, উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। পূজা মন্দিরের নেতৃবৃন্দকে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন, নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা, সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জন, পূজা প্রাঙ্গণে কোনো বড় আকারের মেলা আয়োজনের বিষয়ে নিষেধাজ্ঞা সহ আরও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। অভয়নগরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে আরমান আকুঞ্জি। শনিবার রাতে ফুলতলা বাজারের শ্বশুরবাড়ির এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। আমাদের প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা জানিয়েছেন, আরমান আলোচিত ইউপি সদস্য নুরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও শামীম হত্যা মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে। ওই মামলায় আরমান সহ আরও 2 জন, নাইম শেখ ও মিজান গাজীকেও আটক করেছে পুলিশ। যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে ও যোগ্য করে গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একদিনের এই কর্মশালার আয়োজন করা হয়। প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হাসান শহীদ, শিক্ষক রফিকুল ইসলাম সহ অন্যরা। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে এবং যোগ্য করে গড়ে তুলতে জীবন দক্ষতা, শ্রদ্ধা, ভক্তি, মানবিকতা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, পাঠাভ্যাস, মাদক, বাল্যবিবাহ, ইপটিজিং, মোবাইলের অপব্যবহার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এই কর্মশালার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানিয়েছেন যারা উপস্থিত ছিলেন তারা। নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন, এই প্রতিপাদ্যে বাগেরহাটের বংলায় পালিত হয়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি। প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, আজ সকালে মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ব্রাক ও পশুর রিভার ওয়াটার কিপারের সহযোগিতায় শহরের বিভিন্ন সড়কে ময়লা আবর্জনা অপসারণ করা হয়। উপস্থিত ছিলেন পরিবেশ যোদ্ধা নূর আলম শেখ, পৌর বিএনপির নেতা গোলাম নূর জনি, প্রধান শিক্ষক কৃষ্ণ শঙ্কর বাওয়ালি, বিডি ক্লিন ও ব্রাকের কর্মকর্তারা। খেলার সংবাদ। নভেম্বরে ফিফা উইন্ডোতে আজারবাইজান নারী দলের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। তবে নভেম্বরের শেষে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফের সভাপতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে আজারবাইজানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে। তবে সেক্ষেত্রে আরও একটি দল খোঁজ করতে হবে তাদের। কিন্তু শেষ পর্যন্ত যদি অন্য কোনো দল না পাওয়া যায় তাহলে আজারবাইজানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক, তবে র্যাঙ্কিং যে শুধুমাত্র একটি সংখ্যা তা এর আগেও একাধিকবার প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরা। র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা মিয়ানমারকে পাত্তায় দেয়নি আফ্রিদা ঋতুপর্ণারা। আজারবাইজান ইউরোপের দল, দক্ষিণ এশিয়া অঞ্চলের খেলা আর ইউরোপ অঞ্চলের খেলার ধরন এক নয়। সেক্ষেত্রে আজারবাইজান বেশ শক্ত প্রতিপক্ষই বটে, তবে বাংলাদেশও অবশ্য জয়ের জন্যই খেলবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6 দেশে রিক্টার স্কেলে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। আজ স্থানীয় সময় বিকেল 5:11 দিকে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ইউএসজিএস বলছে, আজ মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার 6 দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীন এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের উদগুলির জেলার ঢেকিয়াজুলিতে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পনে ভারত সহ 6 দেশ কেঁপে উঠেছে। তবে সেই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।